পাকিস্তানের একটা ক্ষোভ তো আছেই, প্রথম থেকে বাংলাদেশের সৃষ্টিতে পাকিস্তানের একটা ক্ষোভ আছে না, যে ইন্ডিয়া সহায়তা করেছে, 1 কোটি শরণার্থী জায়গা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অতএব তার সে ক্ষোভ আছে যে ইন্ডিয়া যদি এভাবে এসব না করতো তাহলে হয়তো পাকিস্তান ভাঙতো না। এই যে মুক্তি যেগুলাতে করা হইতো, ভিতরে ঢুকতো, ওখান থেকে ট্রেনিং দিত, তো পাকিস্তানের তো এই প্রতিশোধের জন্য একটা স্পৃহা থাকতেই পারে। এটাতে এমন কোনো ছোট করে দেখা যাবে না যে পাকিস্তান তার স্বার্থের জন্য প্রতিশোধ প্রয়াণ কোনো সুবিধা নেবে না, কিংবা ভারতকে কোণঠাসা করার কোনো সুবিধা নেবে না, এটা আমি ভাববো না। নিতে পারে, নিয়ে কারণ রাজনীতিতে কোনো প্রেম প্রীতি ভালোবাসা থাকে না শক্তির কাছে, নিজের সুবিধার কাছে। কেমন, রাজনীতিতে কোনো ইথিক্সও থাকে না। আমি প্রায় বলি 4টা জিনিসে ইথিক্স কাজ করে না: ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স। এখানে ইথিক্স কাজ করবে না। তো সেখানে আপনি নিজে বাংলাদেশ পক্ষ কতটুক শক্ত হতে পারবে, কারণ খলিলকে নিয়ে তো এমনি কথা উঠছে যে ইউনুসের প্রতিনিধি হিসেবে পুশ করা হয়েছে বাজাদ গভর্নমেন্টের মধ্যে, এবং লন্ডনে যে ললিপপ বৈঠক হইল সেটা খলিলের মাথার থেকেই বেশি কাজ হয়েছে। যে খলিলকে বাজাদ ইউনুসের আমলে বলতেছিল পদত্যাগের দাবি করেছে, কিন্তু পরে সেখানে তো এই খলিলই আবার তারেক সাহেবকে রিসিভ করেছেন। সুন্দর একটা সমাধান করে আসছে না? তো সেই সময়ও এই জাতীয় কিছু নতুন কথাবার্তা হয়েছে কি না, যেটা সৌরভ সাহেব তার সাংবাদিক হিসাবে সূক্ষ্মভাবে বের করলেন, যে আগেই কি সব কিছু গুছানো টুছানো আছে কি না, এখন শেষ মুহূর্তে কি সই হচ্ছে কি না, সেগুলো দেখার বিষয় আছে। এটা পরে বেরোবে, কারণ অনেক কিছু তো সাথে সাথে বের হয় না।